ইউরোপ থেকে মেসি রোনালদো যুগ শেষ হয়েছে। দুজন এখন দুই মহাদেশে আছেন। তাদের এক ছত্র দাপটে কেউই মাথা তুলে দাঁড়াতে পারত না একটা সময়ে। কিন্তু সেদিন শেষ হয়েছে। এবার ভিনিসিয়াস দেখালেন নতুন দিন, যেদিনে নেই মেসি রোনালদোগত কোনো ইস্যু, বরঞ্চ ভিনি নিজেই এদিনের সেরা ক্যান্ডিডেট। গত 2023-24 সিজন থেকে 24-25 সিজনে ভিনি যে রেকর্ড করেছেন, সেই রেকর্ড করতে পারেনি আর কোনো ফুটবলার। বিশেষ করে গত সিজনে লা লিগায় এমন রেকর্ড আর কারণেই। এমনকি ভিনির রেকর্ডের অর্ধেক পরিমাণও নেই কোনো ফুটবলারের। আর সেই রেকর্ডই প্রমাণ করে দেয় ইউরোপীয় ফুটবলে ভিনিসিয়াস কত বড় নাম। লা লিগায় 114 বার ড্রিবলিং করেছেন ভিনিসিয়াস জুনিয়র, যা গত মৌসুম এবং চলমান মৌসুমে সর্বোচ্চ ড্রিবলিং। শুধু সর্বোচ্চ নয়, বরঞ্চ তার ধারে কাছেও নেই কোনো ফুটবলার। এমনকি যিনি ভিনিসিয়াসের পরে আছেন, সেই ফুটবলারের ড্রিবলিং সংখ্যা ভিনিসিয়াসের অর্ধেকের সমানও না। 114 ড্রিবলিং করে টপে থাকা ভিনির এক ধাপ নিচেই আছেন লামিনে ইয়ামাল। এই স্প্যানিশ বার্সা বয়ের ড্রিবলের সংখ্যা মোটে 53টি। এই সংখ্যা ভিনিসিয়াসের ড্রিবল সংখ্যার অর্ধেকও না। আর এই কারণেই আরো একবার আলোচনায় ব্রাজিলের ইয়াং সেনসেশন ভিনিসিয়াস জুনিয়র। তবে এত ভালো পারফর্ম করেও ভিনি ফিডব্যাক হিসেবে দারুণ কিছু কখনোই পান না। যেমন ব্যালন ডিওর থেকে বঞ্চিত হওয়ার মতো নানান অসঙ্গতি লেগেই আছে ভিনির ক্যারিয়ারে। কিন্তু এই ব্রাজিলিয়ান বর্তমানে ইউরোপিয়ান ফুটবলে সবচেয়ে বড় নামগুলোর একটা। ভিনির পারফরম্যান্সের কারণে তাকে নিয়ে এটা বলতেই হয় যে ইউরোপীয় ফুটবলে সবচেয়ে ভালো ফুটবলার ভিনি জুনিয়র। ব্রাজিল থেকে উঠে আসা ফুটবলারদের মধ্যে তার চেয়ে নামি এবং দামি ফুটবলার এই মুহূর্তে লা লিগায় নেই একটাও। পরিসংখ্যান, মাঠের পারফরম্যান্স সবকিছু মিলিয়ে ভিনিসিয়াস দারুণ এবং ভালো মানের একজন ফুটবলার। তবে মাঝে মধ্যে আচমকা ইনজুরি তাকে মাঠের বাইরে রাখে প্রায় সময়ই, যা ভিনির ক্যারিয়ারের জন্য কিছুটা হার্মফুল। তবে সুস্থ থেকে পুরো একটা সিজন খেলতে পারলে রিয়াল মাদ্রিদ যে কোনো শিরোপা জয়ের লক্ষ্য লড়াই করতে পারে। এমনকি রিয়ালের ওয়ান অফ দ্য মোস্ট রেটেড ফুটবলারও ভিনি। ইউরোপীয় ফুটবলে যার দাপট সর্বদা চলমান। মিজানুর আশিক, টিম স্পোর্টস।